তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো। ওয়ালা বিল কাসিরি, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন। মুতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি, এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন। দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মুবারক গুলা ছিল মাংসালু। দখমাল কারাদিস, জোড়াগুলা ছিল মাংসালু, শক্তিশালী। আমার লাগে একটু মুসাফা করে বুঝুন, এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম, আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী যোদ্ধার আর কারো হাত ছিল না, এমনি মনে হইতো নরম। আর যখন আপনার তরবারি নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাংস পেশি এত সুন্দর হয়ে যেত। দখমাল কারাদিস, জোড়াগুলাও আল্লাহ এত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের জোড়াগুলাও আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন। এই কথাগুলো কেন বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলা না দেখা আমার নবীরই নিয়ে একটু ভাবেন, নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন। এই জন্য আপনারা কি করবেন, বাংলায় বেরোইছে শামাইলে তিরমিজি, বলেন কি বললাম? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন। যারা বিয়ে করছেন, স্ত্রী সন্তান সম্ভবা, বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো। ওখানে আছে নবীজির হাত কেমন, কান কেমন, নাক কেমন, চোখ কেমন, সব ওখানে দেওয়া আছে। আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন। কথাগুলো বুঝে আসছে সবার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এমন সুন্দরভাবে আল্লাহ বানাইলেন। 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত দান করলেন। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবাহ, তাবিঈর নাম, উনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে। সবাই আমরা আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। হঠাৎ আল্লাহ নবীর সাহাবার সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহাবাদের মধ্যে 3টা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদরিবু খিবা, একদল তাবু টানায়, একদল তাবু টানাইতেছে। ওয়া মিন্না মাইয়ান তাদিলু, আরেক দল তীর নিশানা ঠিক করতেছে, তীরের প্রতিযোগিতা। ওয়া মিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায়, পশুরে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়। তো দেখেন কি হয়েছে, এক ব্যক্তি গিয়া 3 দল সাহাবারে ডাক দিলেন। কি বললেন? ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন, নামাজের সময় হয়ে গেছে, সবাই তোমরা জামাতে উপস্থিত হও। ফাজতামানা আলাইহি, আমরা জামাতে আসলাম। জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম। আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে 2টা দায়িত্ব আদায় করা লাগতো। কয়টা দায়িত্ব? সব নবী তার উম্মতের জন্য 2টা দায়িত্ব পালন করা লাগতো, আমি সহ যত নবী দুনিয়াতে আসছে। 1 নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর, এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া। আর উম্মতের জন্য যা অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। এই কল্যাণকর আর অকল্যাণকর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয়। জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অকল্যাণ, অনেক কিছু আছে, এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে। যেমন একটা উদাহরণ, নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইনফাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবা না। ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো এই চিন্তায় সন্তান নেয় না, হত্যা করে সন্তান। কি করে বলেন তো? এই যে সন্তান না নেয় এইভাবে, যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো, এটা সন্তান হত্যা করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। 5 নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে আমি নবীর নাফরমানি তোমরা করবা না। এটা সাহাবাদেরকে নবী বললেন। এখন সাহাবাদের রিঅ্যাকশন দেখেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। সাহাবা উবাদা ইবনে সামিত বলেন, বায়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। এখন আপনারা একটা বাংলা বলাবো, আপনারাও বলবেন। সাহাবা বলেন, আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা শুনবো এবং মানবো। এটা সাহাবারা বললেন। এবার দেখেন কি কয়, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, আমার পক্ষে হলেও মানবো, আমার বিপক্ষে হলেও মানবো। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি, সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো। ওয়া আন লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না। ওয়া আন নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতা লাইম, আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম। আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা আমরা শুনবো, নবীর কথা আমরা মানবো। তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ, নবীর কথা শুনবো এবং নবীর কথা মানবো। তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন। আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর 2 দায়িত্ব, কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা। চুরি করা অকল্যাণকর, জিনা করা অকল্যাণকর, ব্যভিচার অকল্যাণকর, হত্যা অকল্যাণকর, এই সব বিষয়গুলা জানাইলেন। আবার আমরা অঙ্গীকার করলাম, হুজুর আমরা আপনার হাতে বায়াত হলাম, বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না। এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। এবার আমার আপনার প্রশ্ন, নবী আমাদেরকে কি দিয়েছেন? যেটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব। সহিহুত তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে গেলাম, এই 2টা আঁকড়ে ধরবা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো। বলেন নবী কয় জিনিস দিছে? 2 জিনিস, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার ও সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর সুন্নত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। এখন বুঝা গেল আমরা কোরআন সুন্নাহ মানবো, আর কোরআন সুন্নাহ থেকে আমরা সব শিখবো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। ইবনে মাজাহ হাদিস নাম্বার 11, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে আছি, নবীজি আমাদের সামনে আসলেন, খত্ত রাসূলুল্লাহ, খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন, দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিলেন, ও খত্ত খত্তাইনি আন শিমালি, বামে 2টা দাগ দিলেন। আবার নবী আসলেন, আসার পর মাঝে একটা দাগ দিলেন, ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন। দেওয়ার পর সুম্মা ওয়াদা'a ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আওসাত, আল্লাহ নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন। বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা? অনেক, কিন্তু রাখছে কোনটার উপর? মাঝখানে। মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা।
এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নাহর রাস্তা। এটাই তো কোরআন সুন্নাহর রাস্তা একটা, এটা সিরাতে মুস্তাকিম। আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তা এক শয়তান দাঁড়ায় দাঁড়ায় আমাকে আপনাকে আহ্বান করে। বলেন কোরআন সুন্নাহর রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন সুন্নাহর রাস্তা হলো মাঝের রাস্তাটা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। কল্যাণকর আর অকল্যাণকর বিষয় জানবো থেকে? কোরআন সুন্নাহ থেকে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো যেই রাস্তা, ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। ইবনে মাজার 12 নম্বর হাদিস। যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম, এই কিছু ওই কথার দিকে আসলাম এখন। এবার ইবনে মাজার হাদিসটা শুনেন। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি। শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে, হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই। শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন। এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম, যাওয়ার পর হাদিস পেশ করলাম, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয়, ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ? না, আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো। নবী দিছে কয় জিনিস? দুইটা, কোরআন এবং সুন্নাহ। এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব, সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার? এখন সে যুক্তি দেয়, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের হারাম হারাম মানলেই হয়। ওয়া ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই হয়। বা কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো, হাদিসের কি দরকার? নবীজি বলেন তার মুখের উপর, তখন বলে দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। নবী যা হারাম করে, নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে আমার নবীর হারাম, আমার নবীর হালাল, আল্লাহর হালাল আল্লাহর হারাম, এটার যেমন গুরুত্ব, আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব। কোরআন এবং সুন্নাহ, না শুধু কোরআন? সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্নাহ? আচ্ছা, কোরআন শুধু কেন মানা যাবে না? শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি? শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে? সূরা নিসা আছে, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। পরেরটার কইলাম না, কি বলেন হুজুর? তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো। যাকে পছন্দ হয় কি করো? মানে কি প্রেম করে? না 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 না, মা বাবা দেখাবে, পছন্দ করবেন, বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা কি আছে? বিয়ে করো। বাংলাটা বললেন, একটা জিনিস বুঝার আছে, বিয়ে করো। সূরা নূরের মধ্যে আছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় না, যারা বিয়ে করে নাই, তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও। দুইটা বাংলা শুধু বলেন, বিয়ে করো বিয়ে করাও। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও। বলেন তো সূরা নিসায় কি আছে? বিয়ে করো। আর সূরা নূরে আছে বিয়ে করাও। এখন কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ শুধু বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করাও। স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাউত। আব্দুর রহমানের মেয়েকে আমি 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম। এই যে কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। পদ্ধতি কোরআনের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই। শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে, হাদিসের দরকার নাই, এই যে একটা বিপদে বললাম, যে এই ব্যক্তি কোরআনের পণ্ডিত, এরে বলবেন আপনার আব্বা আম্মার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে, এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে? কথা বুঝে আসছে? এটা কোরআনের কোথাও লেখা নাই। এবার আরেকটা আছেন, আল্লাহ বলেন সূরা আপনার হজের একদম 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো। কি করো? কিভাবে? এটা কোথাও লেখা নাই। সিজদা করো কিভাবে? কোথাও লেখা নাই। ফজরের নামাজ পড়ো কিভাবে? নামাজ পড়ো, ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। যোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই।
আসর 4 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই, মাগরিব 3 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই, এশার নামাজ 4 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন, এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে যেই নিয়ম পড়ছো এটাকে আছে, তো আপনি বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো? হাদিসে। বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো, কিভাবে কোথায় আছে? কোরআনে আছে সেজদা করো, কিভাবে কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করো, কিভাবে এটা কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে করাবা কোথায় আছে? তাহলে শুধু কোরআন না শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ? মাশাআল্লাহ। এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হজে আমাদেরকে 2টা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। মনে থাকবে তো কথাটা? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবার দেখেন বুখারী শরীফের 349 নম্বর হাদিস। এই হাদিস লম্বা হাদিস, নবীজি মেরাজ থেকে আসছেন। আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী জবাব দিলেন, 50 সালাতা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয়, যান যান নামাজ কমায় আনেন। কমাইতে কমাইতে কোনো বর্ণনায় 5, কোনো বর্ণনায় 10, 5 করে কমায় বা 10 করে কমায়, কমাইতে কমাইতে আছে আর 5 ওয়াক্ত। নবীজি 5 ওয়াক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত পড়লে সওয়াব দিতাম 50 ওয়াক্তের, এখন যদি 5 ওয়াক্ত পড়ে সওয়াব আগেরটাই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনা এই জায়গায় না। এই হাদিস কেন শোনাইলাম? আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে, আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 ওয়াক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে নাই। কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে। ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে। আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1 লক্ষ, মানে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1 লক্ষ টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে, ওই গুরু, উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 ওয়াক্ত কেনই বা দিবে, যদিও পরে 5 ওয়াক্ত হয়েছে, কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন? এর পুনঃ প্রশ্ন হলো আল্লাহ 50 কেন দিবে? এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে? তো উনি বলে এগুলা মানুষের বানানো, বুখারী তিনি বানায় লেখছে। এটা হযরতের দাবি। আমি হযরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা 2 বছর বা 2.5 বা 3 বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি। আমি বললাম, মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মাআরিজের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 ওয়াক্ত কেন দিলেন? কোরআনের সূরা মাআরিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। এখন বলেন 50 বেশি না 50,000 বেশি? এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই। উনি যখন গবেষণা করতে করতে সূরা মাআরিজে আসবে তখন বলবে আমি কোরআনও মানি না, কারণ আর একদিনে 50 মাথায় ধরে না। তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেমনে? তাহলে ওই সময় বলবে আমি কোরআনও মানি না। সূরা মাআরিজে আছে একদিনের সমান 50,000 বছর, আর আল্লাহ একদিনে 50 ওয়াক্ত মাত্র নামাজ দিছে, তো ওনার এটা ধরে নাই। তো আমি ওনারে বলছি, আপনার গুরুকে বললেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে? সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই। তাহলে কোরআন না সুন্নাহ? না কোরআন সুন্নাহ? মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা? আরে কয় নাকা? বিসমিল্লাহ। জুমার আগে আজান কয়টা? জুমার আগে আর কি, জুমার নামাজের আগে 2 আজান। এক আজানে মসজিদে যান, আরেক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর 2 আজান কই পাইলেন? 2 আজান আপনারা কোথায় পাইলেন? উত্তর হইল, এক আজান তো নবীজির সুন্নত, তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? তো আমি জবাব দিলাম, আরেক আজান হযরত উসমান গনির সুন্নত। উসমান গনির সুন্নত যে মানতে হইব, এটা কই আছে? এত প্রশ্ন আজীব। সব সময় মনে রাখবেন, বলবেন ইবনে মাজাহ হাদিসের কিতাব। কোন কিতাব? 42 নাম্বার হাদিস। বলেন কয় নাম্বার হাদিস?
এই হাদিসে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম, এক আজান, এটা বুঝলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম। এবার হুজুর আর এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এরপরে নবী কয় হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। বলেন তো চার খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই? তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন দিয়া আরেক আজান। অতএব দুই আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া। অতএব দুই আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া। কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। দেখেন খোলাফায়ে রাশেদার ধর, মনে করেন এই চারজনের সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান, খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত ওসমানের সুন্নত আরেক আজান। তো ওসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা, কারণ নবী তো বলছে আমার খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে দুই আজান মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া। আলেম ছাড়া অন্য যারা ঠিক কইতাছেন, বুঝা ঠিক কইতাছেন না বুঝা? বুঝা। তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো। হযরত উসমান গনি চার খলিফার মধ্যে 3 নাম্বার খলিফা। তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই, আরেক সুন্নত হযরতে ওসমান গনির সুন্নত থেকে পাই। তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্নাহ অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত? মাশাআল্লাহ ভাই, যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন, বুখারী শরীফ 7281 নাম্বার হাদিস, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। হযরত জাবেরের বর্ণনা, নবীজি ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আর এক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা, তার চোখ ঘুমায়, অল কলবা ইয়াকযান, অন্তর জাগ্রত। আবার বলি, নবীজি ঘুমায় রইছে, ফেরেশতারা নবীর সামনে। এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত। এখন আপনারা বলেন তো, আমি যে আপনাকে এই বুখারীর হাদিস শোনাইতেছি, আমি কেমনে শোনাইতেছি? নবী না ঘুমায় রইছে? হাদিসটা নবীর না? আরে নবীজির হাদিস না, তো নবীজিরা ঘুমায় রইছে? হ্যাঁ মাশাআল্লাহ, কে কইছে এটা অলপ জাগ্রত? আপনি আলেম না তো? না, এই তো পাওয়া গেছে শ্রোতা একজন, আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলব তো জাগ্রত আছে, এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি। ফেরেশতা আসছে, আসার পর এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে। এবার আরেক ফেরেশতা কয় ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা, এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, ফাদরিবু লাহু মাসালা, তার দৃষ্টান্তটা দিয়ে দাও। ফেরেশতারা কয় এই যিনি ঘুমিয়ে রইছে ওনার একটা দৃষ্টান্ত আছে, এটা দাও তোমরা, এই দৃষ্টান্তটা বলো। এবার আরেক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ওয়াজআলা ফিহা মা'দুবাতান, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার, বাসাদাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য, দস্তরখানের দিকে মানুষকে ডাইকে আনো। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে, পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে, সুস্বাদু খাবার, তোমরা চলো। আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম। এক দল আমরা বিশ্বাস করলাম, ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম। হাদিসের বর্ণনা, এই ব্যক্তির কথা একদল মানছে, মানার পর আজাবাদ দাইয়া ওয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, আহ্বানকারীর কথা বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে। আরেক দল তার কথা বিশ্বাস করে নাই, লাম ইয়াদখুলিদ দার, ঘরেও যায় নাই, ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায় নাই। এটা বুঝছেন এতটুকু বাংলাটা? এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে সুস্বাদু খাবার, এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি, তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম, যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে, তো যারা আসবে তারা খাবে, যারা আসবে না তারা খাইতে পারবে না। তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে, মজাদার খাবার আছে, তোমরা যারা এই মজার খাবার খাইবা
তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা, আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না। তো এখন একদল কথা বিশ্বাস করছে, আরেক দল করে নাই। এই ফেরেশতারা এই কথাগুলা বলতেছে। এখন এক ফেরেশতা কয় আউবিলুহা লাহু, এই যে দৃষ্টান্তটা দিলা, এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত, এটা একটু তাকে বইলা শোনায় দাও। এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন। কিভাবে দেখেন, ফেরেশতা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ, যে ঘরটা, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘর বানিয়েছেন আল্লাহ, জান্নাত সাজিয়েছেন আল্লাহ, দস্তরখান বিছিয়েছেন আল্লাহ, দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ। ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে, যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে। আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না। এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে। বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য, না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য? তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নত মানি না, এরা রাসূলকে মানে না, এরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানে ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান। এরা মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই জিনিস রেখে গেলেন, কোরআন এবং সুন্নাহ, এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।